সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা মোটামুটি আমরা সবাই জানি। বন্ধু দুই রকমের হয়, একটা হচ্ছে ভালো বন্ধু, একটা খারাপ বন্ধু। না, এরকম না বিষয়টা। একটা হচ্ছে যে আপনাকে ভালো মন্দ সকল কাজে আপনাকে সাপোর্ট দিবে, আরেকটা হচ্ছে আপনার ভালো কাজে সাপোর্ট দিবে, খারাপ কাজে আপনাকে বিরত করবে। এখন আমরা কি বন্ধু চয়নে এখানে আমাদের কোনো বোকামি আমরা করতেছি কিনা, আমরা কি পাকিস্তানকে ওই রকমের বন্ধু ভাবতেছি কিনা, কিংবা পাকিস্তানকে আমাদেরকে উস্কে দিচ্ছে কিনা। পাকিস্তান গতকালকে যে ধরনের একটা মন্তব্য করেছেন যে তারা আমাদেরকে ছাড়া বিশ্বকাপ খেলবে না, খেয়াল করে দেখেন 21 তারিখ ডেডলাইন দিয়ে দিয়েছে। ইএসপিএন ক্রিকেট মাধ্যমে আমরা জানতে পারলাম যে 21 তারিখের মধ্যে যদি আমরা না জানাই যে আমরা ভারতে যে বিশ্বকাপ খেলবো কিনা, তাহলে ডান এন্ড ডাস্টেড। দেখেন, খেয়াল করে দেখেন, যখন আইসিসি একটা বিকল্প প্ল্যান বি বলেছিল যে স্কটল্যান্ড, এই নামটা যখনই তাদের মুখ থেকে বেরিয়ে আসছিল তখনই কিন্তু আমার মনে একটা ভয় উৎপন্ন হয়েছিল যে আমরা কি ছিটকে পড়তে যাচ্ছিলাম। খেয়াল করে দেখেন, কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম বলেন কিংবা প্রসিদ্ধ ইউটিউবার বলেন, যেমন অনফিল্ড রয়েছেন, অনফিল্ড কোন ধরনের বিরোধী দিচ্ছেন, তারা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা আশাবাদী যে বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ হবে না। এমনকি রিশাদ আজিম কোন ধরনের মন্তব্য করতেছেন, তিনি শনিবার যে বাংলাদেশে আইসিসির একটা মিটিং হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, এই মিটিংয়ে কোন ধরনের আলাপ আলোচনা হয়েছে ওই ধরনের কোনো কথাবার্তা না বলে তিনি কি বলতেছেন যে আইসিসির সাথে কিংবা বিসিবির সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের 2 কোটি টাকার একটা লেনদেন হয়েছে বা $2 মিলিয়ন লেনদেন হয়েছে, ওই ধরনের গোপন খবর তিনি ফাঁস করতে পারেন। তবে বাংলাদেশের মাটিতে যে আইসিসির একটা মিটিং হলো, এমনকি বাংলাদেশকে ডেডলাইন দিয়ে গেল 21 তারিখের মাঝখানে যদি বাংলাদেশ কোনো সিদ্ধান্ত না জানায় তাহলে কিন্তু স্কটল্যান্ড ঢুকে যাবে। এই খবর কিন্তু আমরা জানতে পারতেছি না তাদের কাছ থেকে, আমরা জানি কোন ধরনের খবর, ভ্রান্ত খবর। সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের মানুষকে কোন ধরনের আইওয়াশ দিচ্ছে বাংলাদেশ সরকার, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনকি বাংলাদেশের প্রসিদ্ধ ইউটিউবাররা, তারা সকলেই বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য একদম পায়তারা করতেছে। এমনকি পাকিস্তানের কি এত আলগা পীড়িত হয়ে গেছে যে বাংলাদেশ যদি না খেলে তারা খেলবে না। এখন দেখার বিষয়, যদি 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 এখন তো মোটামুটি একটা জিনিস ক্লিয়ার যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যাচ্ছে। কারণ কি, বাংলাদেশকে এখন খেলতে হলে ভারতে যে খেলতে হবে, যেটা মোটামুটি অনিশ্চিত বলে মনে হচ্ছে। কারণ কি, বাংলাদেশ সরকার কোনোভাবেই বাংলাদেশ টিমকে বর্তমান অবস্থাতে অন্তত ইন্ডিয়াতে পাঠাচ্ছে না। যদি পাঠাইতো তাহলে এই সিদ্ধান্ত কিন্তু আগে নিয়ে ফেলতো, যেহেতু এখনো নেয় নাই, এখনো জিনিসটা ঝুলতেছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে আমরা টি-20 বিশ্বকাপ খেলছি না, এটার পিছনে মূলত আমরাই দিই, আমাদের ইগোটাই দিই। ভাই, কিছু কিছু সময় ইগোটাকে একটু কুল ডাউন করতে হয়, আপনাকে বাস্তব পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে। কারণটা কি, আমরা যদি এবারে টি-20 বিশ্বকাপ না খেলি, 2026 টি-20 বিশ্বকাপ না খেলি, এমনকি আইসিসির সাথে যদি আমরা বড়ি সম্পর্কে যাই, আপনি খেয়াল করে দেখেন আইসিসি হচ্ছে ক্রিকেটের মাফিয়া, এমনকি ইন্ডিয়া হচ্ছে ক্রিকেটের মাফিয়া, যেটা আমেরিকার অবস্থাটা খেয়াল করে দেখেন। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ঘুমের থেকে টাইনে তুলে নিয়ে আইসা তাকে আটকায় রেখে দিচ্ছে। বুঝতেই পারছেন, নতুন সরকার ওখানে বসায় দিছে। এখন ক্রিকেটের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে ওই ধরনের মাফিয়া। আপনি তাদের সাথে যুদ্ধ করতে যাবেন, আবার কার সাথে আপনি বন্ধু করতেছেন? পাকিস্তান, যে পাকিস্তান অপেক্ষা করে ভারতের সাথে খেলার জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন, এখন পাকিস্তান যতই মুখে কথা বলুক না কেন, আপনাকে উস্কাই দিবে ওই পর্যন্তই, উস্কানি পর্যন্ত। এখন উস্কানিকে যদি আপনি ভালোবাসা মনে করেন, দরদ মনে করেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন ভাই। এই জন্যই বললাম, বন্ধু চয়নে আপনাকে সতর্ক হতে হবে যে আপনি কি সৎসঙ্গে আসছেন নাকি অসৎ সঙ্গে আসছেন। কারণটা কি, আপনি সিম্পল হিসাব, আপনার প্রকৃত বন্ধু সেই হবে যে কিনা আপনাকে খারাপ কাজ থেকে আটকাই রাখবে। আর যদি আপনার ভালো মন্দ দুইটা কাজে যদি সাপোর্ট করে, তখন কিন্তু সে প্রকৃত বন্ধু না, সে আপনার সাথে টাইম পাস করতেছে, শো অফ করতেছে যে আমি তোমার সাথে আছি। শো অফের বন্ধুর কি আমাদের দরকার আছে কি? যদি পাকিস্তান আমাদেরকে অন্য ওয়েতে একটা ভালো একটা সলিউশন এনে দিত, এমনকি যেভাবে আমরা বিশ্বকাপ খেলতে পারি, এটা তো থ্রেট দেওয়া হচ্ছে যে আমরা তোমাদের সাথে একাত্মতা পোষণ করতেছি, বাংলাদেশকে বের করে দিলে আমরাও খেলবো না। এটা কিন্তু আইসিসিকে থ্রেট দেওয়া হচ্ছে। থ্রেটের কোনো প্রয়োজনই নাই। থ্রেট ছাড়া অন্য কোনো বিকল্প ওয়েকে আমাদেরকে দেখাইছে ভাই। একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়ে, মানে একটা গঠনমূলক, একটা হচ্ছে বিধ্বংসীমূলক। এখন পাকিস্তান কিন্তু বিধ্বংসীমূলক রাস্তাতে যাচ্ছে। এখন পাকিস্তানের সাথে আপনি খেয়াল করে দেখেন, ভারতের যে ধরনের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বলেন, রাজনৈতিক সম্পর্ক বলেন, খেলাধুলার সম্পর্ক বলেন, সব দিকে পাকিস্তান আর ইন্ডিয়া হচ্ছে একদম বড়ি সম্পর্ক। এখন ভারতের সাথে কিন্তু আমাদের এখনো এতটা বাজে অবস্থা কিন্তু হয় নাই, গোলাগুলি পর্যন্ত হচ্ছে না কিন্তু, খেয়াল করে দেখবেন। তাইলে আমাদের সাথে কেন ভারতের এই পরিমাণ দূরত্ব বেড়ে গেল যে আজকে আমরা ভারতে যে খেলতেই পারতেছি না। কয়েকদিন আগে মুস্তাফিজুর রহমানকে কিনছে, 3 তারিখে যখন তাকে দল থেকে বের করে দিছে কলকাতা থেকে, এরপরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে আমরা টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যাচ্ছি আমাদের ইগোর কারণে। এখন এটা কি আমাদের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, সেটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের মানুষজন বড়,
তারাই কিন্তু বলেছিল যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, তাহলে আমরা কেন তাকে মানাইতে পারলাম না যে আমরা শ্রীলঙ্কাতে যাই খেলবো? হ্যাঁ, এটা অবশ্যই, কিন্তু এখানে আইসিসিকে আপনি দোষ দিতে পারেন না। কারণটা কি, আপনি শেষ মুহূর্তে এসে এমন একটা সিদ্ধান্ত আইসিসির উপরে চাপাই দিবেন যেখানে অন্যান্য দল মানতেছে না। ইংল্যান্ড মানতেছে না, কারণ কি, তাদের তিনটা খেলা পরপর খেলা, এত অল্প সময়ের মাঝখানে তারা একটা ইন্ডিয়াতে একটা শ্রীলঙ্কাতে তারা খেলতে চাচ্ছে না। স্বাভাবিক ব্যাপার, এটা বাংলাদেশ না চাইতে পারে। এমনকি আয়ারল্যান্ড কি বলতেছে যে আমরা কেন গ্রুপ চেঞ্জ করবো, আমরা আমাদের প্রতিপক্ষ সম্পর্কে জানি, এমনকি আমরা অ্যানালাইসিস করতেছি, এখন আমরা শ্রীলঙ্কার কন্ডিশনে খেলতে প্রস্তুত। এখানে কিছুই বলার নাই, এখানে বাংলাদেশের কিছু করার ছিল। বাংলাদেশের কূটনৈতিক এমনকি সরকার মহল থেকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে, ভারতীয় সরকারের সাথে, এমনকি আইসিসির সাথে ওই রকমের আলাপ করতো, তাহলে কিন্তু হয়তো একটা সমাধান আসতে পারতো। এই যে আইসিসি আসলো, আসার পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি ওই ধরনের কোনো হস্তক্ষেপ করা হয়েছে যেখানে বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে, যেখানে ক্রিকেট খেলার একটা মহল তৈরি হতে পারে? না, ওই ধরনের কোনো মহল তৈরি কোনো চেষ্টাই করা হয়নি। কারণটা কি, এখানে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে আপনাকে এটাকে প্রমাণ করতে হবে যেন আপনি দেখাইতে পারেন যে আপনার দেশপ্রেমটা সবার ঊর্ধ্বে, আপনার দেশপ্রেম একদম উতলায় পড়তেছে। মানে এই জিনিসটাই আপনি প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু আপনার দেশপ্রেম উতলায় পড়তেছে এই জিনিসটা দেখাইতে যায় যে আপনি বাংলাদেশ ক্রিকেটটাকে একদম ধ্বংস করে দিতেছেন। এটা যে বাংলাদেশের একটা শিল্প বা বাংলাদেশের রক্তের সাথে মিশে গেছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ ক্রিকেটের অর্জন তো নাই। ভাই, রাতারাতি গাছ লাগালেই ফল দেয় না, সময় দিতে হবে, সময় দিতে হবে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এরকম নাই, আমরা গরিব দেশ। আপনাকে সময় দিতে হবে, পাইপলাইন ওইরকম ভাবে তৈরি করতে হবে, তাইলে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে করতে পারবো। ভাই, আজকের যে বিসিবি ক্রিকেট বোর্ড যে পরিমাণ অর্থ জমে আছে, আমরা যে অর্থের গরিমা দেখাচ্ছি, আজ থেকে 2 বছর বা 3 বছর পরে ওই অর্থ ধূলিসাৎ হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? আজকে যে এম নাজমুল সাহেব আজকে বলতে পারতেছেন যে আমরা ক্রিকেটারদের পেছনে খরচ করতেছি, এই টাকা খরচ করতেছি, তোমরা কি রিটার্ন দাও? 3 বছর পরে দেখেন ওই ধরনের মন্তব্য আসতে পারে কিনা। তিনি তো নিজের মুখেই বলেছেন 2027 বিশ্বকাপের পরে আমরা জানি না বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি। কারণটা কি, আমরা যদি 2026 বিশ্বকাপ না খেলি, এমনকি আমাদেরকে যদি আইসিসি বের করে দেয়, এখন তো বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যদি আমাদেরকে বের করে দেয় তখন আইসিসি আমাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখবে, এমনকি আমাদেরকে কি একবারে ব্যান করে দেয় কিনা সেটা এখন বলা যাচ্ছে না। তবে বাইলেটারাল সিরিজকে আমাদের সাথে খেলতে অনুমতি দিবে কিনা আইসিসি থেকে কিন্তু অনুমতি নিতে হয়। এমনকি আমরা কি কোনো ধরনের বড় ধরনের টুর্নামেন্টে আয়োজন করতে পারবো কিনা, 2027 যে আমাদের কাছে যে একটা এশিয়া কাপ আছে, এশিয়া কাপে বড় বড় টিমকে আমাদের দেশে আসতে তারা দিবে কিনা, সেটাও কিন্তু এখন প্রশ্নের বিষয়। হয়তো বা হাইব্রিড মডেল হইতে পারে। ভাই, আপনি সাপের লেঙ্গুর দিয়ে কাঞ্চন খেতে পারেন না, আপনাকে বুঝতে হবে। আপনি আমেরিকার সাথে যুদ্ধে যেতে পারেন না, আপনাকে সেটা বুঝতে হবে। এটা সিম্পল হিসাব, 2 2 4 হয়। আপনি কেন এটা করতেছেন? হ্যাঁ, আপনি যদি একটা জিনিসকে ধ্বংস করতে চান সেটা করতে পারেন। বাংলাদেশ সরকারকে বলতেছি, বাংলাদেশ ক্রিকেট বলতেছি, আপনারা যদি চান যে না এই জিনিসটাকে আপনারা ধ্বংস করে দিবেন, তাইলে সেটা সম্ভব, যেটা বর্তমানে হচ্ছে। এখন আইসিসি যে একটা স্ট্রিক্ট কথা বলে দিয়েছে যে 21 তারিখের মাঝখানে যদি তোমরা চাও ভারত এসে খেলতে চাও তাহলে আমাদেরকে জানাও, তাহলে এখনো সময় আছে। আদারওয়াইজ স্কটল্যান্ড রেডি আছে, তোমরা কিক আউট, স্কটল্যান্ড ঢুকে যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে, অন্য কারো সিদ্ধান্ত নাই, আইসিসির মাথা ব্যথা নেই। হয়তোবা ওই খারাপ বন্ধুর মতো পাকিস্তান আমাদেরকে আরেকটু উস্কানি দিতে পারে, আরেকটু উস্কানিমূলক বক্তব্য তাদের মাঝখান থেকে আসতে পারে। তবে যেগুলো আমরা দেখছি এগুলো কোনো কাজে আসবে না। দিন শেষে পাকিস্তান ঠিকই টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু বাংলাদেশ হয়তোবা বর্তমান প্রেক্ষাপটে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছে, কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা মানে আজীবন কালিমা হয়ে থাকবে। কারণটা কি, এটা বাংলাদেশের জন্য একটা ব্ল্যাক চ্যাপ্টার, ব্ল্যাক ডে। কারণটা কি, আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের 24 গণঅভ্যুত্থানের পরে আপনি বাংলাদেশে না হলে 2000 আন্দোলন হয়েছে, শাহবাগের মোড়ে প্রত্যেকদিন আন্দোলন হচ্ছে। এখন বাংলাদেশ সরকার মনে করতেছে বাংলাদেশ ক্রিকেটের এই আন্দোলনটা এই 2000 আন্দোলনের ন্যায় একটা আন্দোলন। বুঝতে পারতেছেন যে 2000 আন্দোলন বাংলাদেশে প্রত্যেকদিন হচ্ছে, মনে হচ্ছে যে এখন এই আন্দোলনটা ঠিক সিমিলার একটা আন্দোলন। তবে এই আন্দোলনের ন্যায় যে বাংলাদেশ ক্রিকেট যে একদম ধ্বংস হয়ে যাবে, এখন কিন্তু সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখতেছে না। আপনি যদি ক্রিকেট ভালোবাসেন আর আপনি যদি ক্রিকেটটাকে না বাঁচান, তাহলে কিন্তু আপনাকে ধরেই নিতে হবে যে বাংলাদেশের ক্রিকেট আপনি বিসর্জন দিয়ে অন্য কিছু পাওয়ার আশা আপনি করতেছেন, যেটা ভবিষ্যতে বাংলাদেশকে ভোগাইতে পারে। আপনি এটা লিখে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।